নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও সবাই ভীষণ ভালো আছি। আমি শান্তি, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি আপনাদের সবার আমার এই ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, তখন আমার আরও বেশি ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে। আজ দিনটি শুরু করলাম সকালবেলা এই এত জামা কাপড় সব গোছানো গোছানি থেকে। গতকাল কিছু কিছু জামা কাপড় রাখা ছিল যেগুলো আমার পাট করা হয়নি, তো সেইগুলোই আজ সকালবেলা আমি ভাবলাম যে আগে এগুলো করে নিই, তারপর অন্য কাজ করব। এখন কিন্তু ওই 5টার মতো বাজবে। মোটামুটি সবাই ঘুমোচ্ছে, শুধু আমি বাদে। তবে আমার হাজবেন্ড একটু পরেই উঠে যাবে। সবাইকে জানাই একটা মিষ্টি সুপ্রভাত। দিনটি সবার খুব ভালো কাটুক। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আমার কাজকর্মগুলো করে নিয়েছি। সত্যি কাচার থেকেও বড় কষ্ট যেন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে ঠিক ঠিক জায়গায় রাখা। আমার বাড়ির সবথেকে একটা হাসির ব্যাপার কি জানেন? সবথেকে হাসির ব্যাপার যেটা হলো আমার হাজবেন্ড, আমার মেয়ে আর বিশেষ করে আমার শাশুড়ি মা করেন। ধরুন আমি যে জিনিসটা রেখেছি সেটা যাই হোক না কেন, হীরা থেকে জিরা সমস্ত কিছুর কথা বলছি। এই ধরুন হয়তো আমি এইখানেই আমার নাইটিটা রাখলাম, কি হয়তো এখানে ওর পাপার জামাটা রাখলাম। এবার ওই জামাটাই যদি আমি এই র্যাক থেকে নিয়ে ওপরের র্যাকে রাখি, তখন কিন্তু আমার হাজব্যান্ড আর ওই জামাটা খুঁজে পায় না। এবার ওটা খোঁজার জন্য পুরো বাড়ি মাথা খারাপ করে দেয় আমার। মাঝে মাঝে আমি ভাবি যে আমি কি গোয়েন্দা, নাকি আমাকে দেখে সিআইডির কোনো লোক মনে হয়। হাতের কাছে প্রতিটা জিনিস থাকলেও কিন্তু ওরা কিছুই খুঁজে পায় না। আমি গেলে তবেই সেই জিনিসটা খুঁজে পাই। মাঝে মাঝে তো আমি অবাক হয়ে যাই যে জিনিসগুলো কি ওদেরকে দেখে লুকোচুরি খেলে, যে আমি গেলেই ধাপ্পা দিয়ে দেয়, কি আমি গেলেই ধরতে পারি, ভগবান জানে। আর কি করা যাবে, এই নিয়েই আমাকে এখন চলতে হচ্ছে। মোটামুটি আমার এখন বাসি কাজ যা ছিল সব টুকটুক করে নিয়েছি। এবার একটুখানি নিজের চা খাবো আর দিব্যাকে ঘুম থেকে তুলবো। শরীর ভালো আছে? পেটে যন্ত্রণা দেখাও, তোমার পেট কোনটা দেখাও। দেখ, আপনারা সবাই দেখুন। হ্যাঁ, ওকে যখনই ওর আসলে কয়েকদিন ধরে পেটে যন্ত্রণা হচ্ছে, তো ওকে যখনই জিজ্ঞেস করি ওষুধ খাওয়ানোর পর বা খাবার খাওয়ানোর পর বা যখন ওর পেটে ব্যথা ট্যাথা হয় আর কি, তখন ও আমাকে এইভাবে বোঝায়, না আর এরকম করো না, ছি। ঠিক আছে, এ দেখুন, এটা নাকি ওর পেট, এই দাগটা নাকি, দেখি দেখি, এই যে এটা ওর পেট, এখান থেকে ভালো আছে, এই যে এতটা ভালো আছে, আর এখনও এতটা ভালো নেই। এই দাগটা মানে ওটা ওর ভালো নেই। নতুন টেকনিক সবাই জানলো নতুন টেকনিক। ওরে বাবা কি হাসি। চলো, শরীর ভালো না, সেই জন্য আমি এখন বানিয়েছি একটুখানি সাবু। এটা ভালো তো, আগে খেয়ে নে। 9টা 10 বাজে, 9টা 10।
চলো খেয়ে নেবে না খাই দেবো? দেখ তো টেস্ট করে কেমন হয়েছে। দাঁড়া, কলা না, সকালবেলা খালি পেটে কেউ কলা খায় না। দেখ, এক্সপ্রেশনটা দেখি। এমন করতে নেই, খেয়ে নাও, শরীর ভালো না তোমার। খাবি না কেন? কেন, কি অসুবিধে শুনি? মুখটা এমন কেন? দেখে দাও। কোনটা? আরে দুয়ের দাগ লেখা আছে, দুয়ের দাগের ঘর লাস্টেরটা দেখে দাও। দুয়ের ঘরটা কি লিখবো? এটা কি বলবো? বলতে কি লেখা আছে কি সেটা কি? অয়োধ্যাম। अच्छा, लिखो तीनटा है। दिल्ली के 2 पुराने नाम लिखिए। আর তুমি ডাকতে হবে তো না, আমি তো বলে দিলাম দিল্লি के 2 पुराने नाम लिखिए। তুমি একটু নাম লেখো। নাম লিখে দিও তো। আর দুদিন পর ওর ফাইনাল এক্সাম, সেই জন্য ওকে এখন বাড়িতে বেশ ভালো করে একটু পড়াচ্ছি। 15 তারিখ থেকে ওই ডিএভি স্কুলের পরীক্ষাগুলো সবার শুরু হয়ে গেছে। আর দিব্যার আছে 24 তারিখ, তারপরে আছে একদম আবার 1 তারিখ। তো আর মাঝে মাঝে কয়েকদিন ধরে স্কুল ছুটি আছে। তো সেই জন্য আমি ওকে নাচ গান পড়াশুনো মোটামুটি সব ঠিকঠাক টাইমে করিয়ে নিতে পারছি। এখন পড়াচ্ছি ওকে হিন্দি সাবজেক্টটা। হিন্দিটায় একটু উইক আছে ওর, আর অনেকগুলো চ্যাপ্টারও আছে রিভাইজ দেওয়ার। তো সেই জন্য ওটা একটুখানি করিয়ে নিচ্ছি, আর সাথে পড়াবো ইংলিশটাও। প্রথম পরীক্ষা কিন্তু ওর ইংলিশ হবে, যদিও বা ইংলিশ, ইভিএস, ম্যাথ এগুলো সবই ওর ঠিকঠাকভাবে হয়ে গেছে, ওই নিয়ে আর চাপ নেই, শুধু হিন্দিটা নিয়েই একটু প্রবলেম। আর এই দেখুন মেঘের কি অবস্থা, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, আর মেঘটা দেখে যেন মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। যাই হোক, জামা কাপড় সব কিছু কেচেছি, তাড়াতাড়ি শুকনো হয়ে গেলেই ভালো। মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি যাব একটু রান্না করতে। আজকের ব্লগটি এখানে শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। টাটা।